কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করবে না তাদের ওই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনে দগ্ধ করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। ওই সম্পদগুলোকে আগুনে দগ্ধ করে ওই অঙ্গার দিয়ে ওই যে যাকাত প্রদান করবে না তার কপালের মধ্যে ওই অঙ্গার দিয়ে সেক দিবেন এবং দুই পাঁজরের মধ্যে সেক দিবেন, পিঠের মধ্যে সেক দিবেন, আর বলবেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তো ওই বস্তু যেটা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিসুন, এখন তোমরা স্বাদ আস্বাদন করো, এখন তোমরা এর স্বাদ আস্বাদন করো, শাস্তি উপভোগ করতে থাকো। আর হাদিস শরীফের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে আসছে যারা যাকাত প্রদান করবে না, সঠিকভাবে যাকাত প্রদান করবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দান করেছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, এবং মালের যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মালগুলোকে সাপের রূপ দান করবে, সাপ বানায়া দিবে। আকরা লাহু যাবিবাতান, ওই সাপের মাথার মধ্যে দুইটা কালো বিন্দু থাকবে। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল বলেন ওই সাপটাকে ওই যে যাকাত আদায় করবে না তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। ঝুলিয়ে দেওয়ার পরে সুম্মা ইয়াখুযু বিলিহিমাতাইহি, অতঃপর ওই সাপ ওই যাকাত যে আদায় করবে না তার গালের মধ্যে ঠোকর মারবে, সবল মারবে। সুম্মা ইয়াকুলু, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই কৃপণতা। মালের যাকাত যে আদায় করবে না, এভাবে সাপ কাল কিয়ামতের ময়দানে তাকে কামড়াবে। ইসলামের ভিত্তির আরেকটি ভিত্তি হলো হজ। এই হজ নামক যে ইসলামের যে ভিত্তি রয়েছে, এটাও কিন্তু সকলের উপরে সবসময় ফরজ না, এটাও মুসলমানদের এক শ্রেণীর উপরে ফরজ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ কাদের উপরে ফরজ? হজ ওই সমস্ত ব্যক্তিদের উপরে ফরজ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ পৌঁছার মতো সম্পদ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এমন মুসলমানের উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ। তাহলে আমরা বুঝলাম যে হজ এটাও সমভাবে সকলের উপরে ফরজ না, এটাও মুসলমানদের এক শ্রেণীর উপরে ফরজ। আর যেই ব্যক্তি হজ আদায় করবে না, সমর্থ থাকা সত্ত্বেও আদায় করবে না, তার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন যায়িরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজে যেতে কোনো বাধা নাই, টাকা পয়সা সব কিছু আছে, যাওয়ার মতো সব কিছু রেডি আছে, কোনো ধরনের বাধা নাই, কোনো জালেম সরকারেরও কোনো বাধা নাই, কোনো অসুস্থতাও নাই, কোনো সমস্যাই নাই, এরপরও যে ব্যক্তি হজ করবে না, ফামাতা, হজ না করে মারা যাবে, ওয়ালাম ইয়াহুজ্জা, অথচ তার উপরে হজ ফরজ হয়েছিল, হজ ফরজ হওয়া সত্ত্বেও কি করে নাই? হজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, ওই ব্যক্তি নাসারা হয়ে মারা যাক, এই ব্যাপারে আমার কিছুই আসে যায় না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের আরেকটি ভিত্তি হলো হজ। এই হজও মুসলমানদের সকলের উপরে ফরজ না, বরঞ্চ একটা শ্রেণীর উপরে ফরজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
এই বাইতুল্লাহ শরীফ পৌঁছার মতো তৌফিক দিয়েছেন, তাদের উপরেই ফরজ। ইসলামের আরেকটি ভিত্তি হলো রমজানের রোজা। এই রমজানের রোজা আকেল বালেগ পুরুষ মহিলা সকলের উপরই ফরজ। তবে কোনো কোনো সময় কি আছে, ছাড় আছে। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি রমজান মাস পাবে ফালিয়াসুম, সে যেন রমজানের রোজাগুলো রাখে। ওয়ামা কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আর যদি কোনো ব্যক্তি রমজান পাইল ঠিকই কিন্তু অসুস্থ, এমন অসুস্থ রোজা রাখলে তার সমস্যা হবে, রোজা রাখলে প্রাণ নাশের আশঙ্কা হবে, অথবা রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, এরকম যদি অবস্থান তৈরি হয়, রমজান পেয়েছে ঠিকই কিন্তু অসুস্থ, অথবা রমজান পেয়েছে ঠিক কিন্তু সে আলা সাফারিন, সে সফরে বের হয়েছে, কমপক্ষে 48 মাইল দূরে কোথাও যাওয়ার এরাদায় সে বাড়ি থেকে বের হয়েছে, তখন আল্লাহ তাআলা বলেন সে এই অসুস্থতার দিনগুলো এবং এই সফরের দিনগুলো, মুসাফির অবস্থায় যে রোজাগুলো ছাড়ার অনুমতি রয়েছে, এই দিনগুলো গণনা করে রাখবে, পরবর্তীতে রাখলেও চলবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের আরেকটি ভিত্তি রমজানের রোজা। এই রমজানের রোজাও এমন যে সকলের উপর তো ফরজ ঠিকই, কিন্তু কোনো কোনো সময় কি আছে, ছাড় আছে, কোনো কোনো সময় ছাড় আছে। কিন্তু ইসলামের আরেকটি ভিত্তি সেটা হলো ওয়াকিমুস সালাহ, সেটা হলো নামাজ। এই নামাজ আকেল বালেগ পুরুষ মহিলা সুস্থ অসুস্থ সকলের উপরে সমভাবে ফরজ। কার উপরে মাপ নাই, অসুস্থ হয়ে পড়ছেন তারপরও মাপ নাই, সুস্থ আছেন মাপ নাই, সফরে আছেন মাপ নাই, কোনো জায়গাতেই মাপ নাই। এমন কি মারাত্মক গুরুতর অসুস্থ, আপনার হুঁশ ঠিক আছে, তারপরেও মাপ নাই। আপনি দাঁড়িয়ে পড়তে না পারলে নামাজকে আপনি বসে পড়বেন, বসে পড়তে না পারলে আপনি শুয়ে ইশারায় পড়বেন, তারপরও নামাজ কি নাই, মাপ নাই। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের 5টি ভিত্তির প্রথমটা তো এতেকাদি বিষয়, ইমানের বিষয়। এর পরবর্তী যে 4টি ভিত্তি রয়েছে তার মধ্যে 3টি এমন, যে এই 3টি যার যার স্থানে এটার গুরুত্ব অনেক, যার যার স্থানে গুরুত্ব অনেক, কিন্তু প্রতিদিনের আমল না। কিন্তু নামাজ এটা গুরুত্ব অনেক বেশি এবং প্রতিদিনের আমলও এটা। এই জন্য এই যে ব্যক্তি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে চায়, তাহলে নামাজের বিকল্প নাই। মুসলমানেরা তখন নামাজ ছেড়ে দিয়েছে, নামাজের কিন্তু বিকল্প নাই। আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য নামাজ অবশ্যই লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা কি আমার কাছাকাছি হতে চাও? ও বান্দারা, তোমরা কি আমার নৈকট্য অর্জন করতে চাও? তোমরা কি আমার নৈকট্য অর্জন করতে চাও, সান্নিধ্য অর্জন করতে চাও? যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, যদি আমার সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে শোনো, ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজে দাঁড়িয়ে পড়ো, আমি মালিকের সিজদা করো। যদি নামাজে দাঁড়িয়ে আমি মালিকের সিজদা করতে পারো, ওয়াসজুদ ওয়াকতারিব, আমি মালিকের নিকটবর্তী হয়ে যেতে পারবে। ওয়াসজুদ ওয়াকতারিব। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চায়, ওয়াহুয়া সাজিদ, তাহলে তাকে সিজদায় লুটে পড়তে হবে। সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যখন নিকটবর্তী হওয়া যায়, যত নিকটবর্তী হওয়া যায়,
এর মতো আর কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায় না। নামাজ এমন একটি ইবাদত, আমরা সকলেই জানি ইসলামের যত বিধিবিধান রয়েছে, ফরজ বিধান রয়েছে, প্রত্যেকটি বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে বিধান নাজিল করেছেন। কিন্তু একমাত্র নামাজ, যেই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে গিয়েছেন, তার আরশে আজিমে ডেকে নিয়ে গিয়ে এই নামাজ নামক হাদিয়া দান করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আরশে আজিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে একটা হাদিয়া নিয়ে আসলেন। সেই হাদিয়া হলো নামাজ। আসার পথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা জিজ্ঞাসা করে, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন, আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছেন, ওখান থেকে আপনি কি হাদিয়া নিয়ে আসছেন আপনার উম্মতের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দুর্বল হবে। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমি বুঝতে পেরেছি আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি যান, আল্লাহ তাআলার নিকটে গিয়ে সহজ করে নিয়ে আসেন, কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আবার গেলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমিয়ে আবার চলে আসলেন। আসার পথে মুসার সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করেছেন? কয় 5 ওয়াক্ত কমাইছি। কয় না ইয়া রাসূলুল্লাহ, আবার যান। আবারও গেছেন, আবারও 5 ওয়াক্ত কমাইছেন। কয় ইয়া রাসূলুল্লাহ, আবারও যান। যেতে যেতে 9 বার গেছেন। কয়বার গেছেন? 9 বার গেছেন। 9 বার যাওয়ার পরে আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবারও যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুসা, আমার এখন শরম লাগে, লজ্জা লাগে, আর যেতে পারবো না, আর যেতে পারবো না, আর যেতে আমার মন চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। ফেরার পথে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব থেকে আওয়াজ হয়েছে, মা ইউবাদদালুল কওমু লাদাইয়া ইল্লা ইউবাদদালুল কওমু ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। গায়েবী আওয়াজ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিধানের মধ্যে কোনো পরিবর্তন হয় না, আমার কথার মধ্যে কোনো লড়চড় হয় না। আমি যা বলি তাই থাকে, আমি যা বলি এর মধ্যে কোনো লড়ার কোনো সুযোগ নাই। অতএব আমি বান্দার উপরে কোনো জুলুমও করি না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা বলেছি 50 ওয়াক্ত নামাজ আমার আরশে আজিমে 50 ওয়াক্তই লিপিবদ্ধ রয়েছে। মুহাম্মদ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব্বুল আলামিন আপনার এই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে বোঝা গেল, আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কয় ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন? 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার হাবিব গো, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করতেছেন আমি এবার কি হাদিয়া নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন তো গনি, আল্লাহ রাব্বুল আলামিন তো ধনী, আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নাই। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমরা তো ফকির আর আল্লাহ তাআলা তো ধনী। আল্লাহ তাআলা আসমানের মালিক, জমিনের মালিক, সারা বিশ্বের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আবার কি হাদিয়া চাইলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, দেরি না করলে সিজদায় পড়ে গেলেন। সিজদার পড়ার সাথে সাথে মুখ থেকে বের হয়ে আসলো আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিবের মুখ থেকে বের হয়ে গেল যে আমার সমস্ত ইবাদত ইয়া আল্লাহ আপনার জন্য, আমার শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, আমার যত ধরনের ইবাদত হতে পারে সব আপনার জন্য, আর সমস্ত পবিত্রতা আপনার জন্য, সকল প্রশংসা আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তার বন্ধুর মুখে যখন প্রশংসা শুনলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আপনার উপরে সালাম বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। যখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন রব্বুল আলামিন আমাকে উদ্দেশ্য করে রহমত দিয়েছেন, সালাম দিয়েছেন, বরকত দিয়েছেন, তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরশে আজিমে থাকা অবস্থায়ও আপনাকে আমাকে বলেন নাই, গুনাহগার উম্মতকে বলেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং যত নেক বান্দা রয়েছে সকলের উপরে শান্তি বর্ষিত হোক। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর সাথে এভাবে কথোপকথন চলছে, প্রেম নিবেদন চলছে, এমত অবস্থায় আরশে আজিম বহনকারী ফেরেশতারা বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে এই তাশাহুদ আত্তাহিয়াতু ওয়াজিব করে দিয়েছেন। শুধুমাত্র আমরাই নামাজ পড়ি এরকম না, অন্য অন্য নবীরাও নামাজ পড়েছেন, নামাজের হুকুম দিয়েছেন তার পরিবারদেরকে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকা ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারবর্গকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। অন্যদিকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। রব্বুল আলামিন
আমাকে এবং আমার সন্তানাদিদেরকে নামাজি বানিয়ে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই দোয়াটাকে কবুল করে নেন। অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, ওয়া আমুর আহলাকা, ও নবী, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের হুকুম দান করেন, ওয়াসতাবির আলাইহা, আর আপনি নিজে ওই নামাজের উপরে অটল অবিচল থাকেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তো আপনার নিকটে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুক, ও নবী গো, আপনাকে তো আমি রিজিক দিব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন হলেন রিজিকের মালিক, অন্য কেউ রিজিকের মালিক নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ান থেকে মিশরে যাচ্ছিলেন, মিশরে যাওয়ার পথে তার স্ত্রীও গর্ভবতী ছিল, স্ত্রীর সাথে ছিল। হঠাৎ করে পথিমধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেল। প্রসব বেদনা শুরু হওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন দিশা পান না। আগুনের জন্য বের হয়ে গেছেন। কোথায় পাবেন আগুন, কোথায় পাবেন পানি, কোথায় পাবেন কি সামগ্রী, তিনি চিন্তা করতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দেখা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি তোমার লাঠিটা দিয়া একটা পাথরের মধ্যে তুমি টাচ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে টাচ করার সঙ্গে সঙ্গে একটা পাথর ঠাস করে ফেটে গিয়ে ওখান থেকে আরেকটি পাথর বের হয়ে আসলো। মুসারে বললেন, ও মুসা, তুমি এই পাথরটাকেও তুমি লাঠি দিয়ে টাচ করো। লাঠি দিয়ে আবারও টাচ করলেন। টাচ করার সাথে সাথে ওই পাথর থেকেও আরো একটি পাথর বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, তুমি এই পাথরটিকেও তোমার লাঠি দিয়ে টাচ করো। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাথরটিকেও তার লাঠি দিয়ে টাচ করলেন। টাচ করার সাথে সঙ্গে ওটা ভেঙ্গে চুরমার হয়ে গেল। ভেঙ্গে চুরমার হয়ে ওখান থেকে একটা পোকা বের হয়ে আসলো। পোকা বের হয়ে আসছে, এমন একটা পোকা, ছোট্ট একটা পোকা, যেই পোকার মুখের মধ্যে ছোট্ট একটা বালুকণার মতো একটা খাদ্য শস্য রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পোকার জবানকে খুলে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পোকার কথা বোঝারও শক্তি দান করেছেন। এবার পোকা বলতেন সুবহানা মান ইয়ারানি, আল্লাহ তাআলা পবিত্র, ওই আল্লাহ তাআলা যিনি পবিত্র, মান ইয়ারানি, যিনি আমাকে দেখেন, ওয়া ইয়াসমাউ কালামি, যিনি আমার কথা শুনেন, ওয়া ইয়ারযুকুনি, যিনি আমাকে রিজিক দান করেন, ওয়া ইয়ারিফু মাকানি, যিনি আমার অবস্থান সম্পর্কে জানেন, ওয়া ইয়াযকুরুনি, যিনি আমাকে স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, আমাকে তিনি ভোলেন না, যিনি আমাকে ভোলেন না তিনি হলেন আল্লাহ। তাহলে এত গভীর জায়গা থেকে 3 পাথরের ভিতরে একটা ছোট্ট পোকাকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারেন কি পারেন না? আমরা তো নামাজ থেকে অনেক দূরে, অথচ নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব রাখবেন না। এইটাই সত্য, এইটাই ঠিক। আপনারা বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোত্থেকে যে সম্মানজনক রিজিক দান করবেন এটা কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী